সিক্স প্যাকটা কেন হবে আমাকে দেখা দাদু ভাই সিক্স প্যাকটা দেখা যায়। তো আমি নিজে ঠাকুরের চোখ আঁকি এবং আমার নাতিও হাঁসগুলো আঁকি। তো 4 বছর বয়স তো ও হাঁসটা কিন্তু নিজে আঁকি। তো শ্লোকটা নিজে বসে আছি, ওর মা বাবা ছোটোবেলা ওর ওখানে ওর মা আমি ওকে ছোটো দেখেছি ওকে। আর এই ভাবা বাড়ি হচ্ছে এই আপনাদের বড় বিষ্ণুপাল সবাই আমাদের কিন্তু আত্মীয় স্বজনের বাড়ি প্রত্যেকে। আপনাদের অনেক নাম শুনেছি, আজকে আসার মানে সৌভাগ্য আপনার বাড়িতে আপনার পরিচয় হলো। আপনার সবাই যদি আসেন একদিন আমি খুব আনন্দ পাবো। আর যদি পুজোতে নাও পারেন অন্তত শীতকালে দিন আসবেন, আমি আশা করবো আপনাদের যদি ফুল ঘরে ভালো লাগে আসবেন, ফুল দেখে যাবেন। ঠিক আছে, দেখুন অনেকে তো ব্যবসা করেছে, অনেক উদ্যোগপতিকে আমি চিনি। কজন নতুন করে বাগান বাড়িতে ঠাকুর দালান বানিয়ে দুর্গাপুজো করেছে আমি একজনকে চিনি না। অথচ আমি বাঙালি কন্ট্রোল রুমের মতন লালবাজারে, আজকে বাঙালি অ্যামস্টারডামে কি করছে, জার্মানিতে কি করছে, কানাডায় কি করছে, আমার জিজ্ঞেস করুন গড়বড় করে মুখস্থ করলো। আর কেউ নেই, 10 কোটি লোক আছে পশ্চিমবঙ্গে, আর একটা লোক নেই আমি জানি। কিন্তু আমি জানি যে আপনার মতন আর কেউ করেন। আপনাকে আমরা শ্রদ্ধা করি, আপনি একটা নতুন ধারা দেখিয়েছেন। আমি দুটো জিনিস জিজ্ঞেস করি। এক হলো বাংলা এই যে বনেদি বাড়িগুলো, এর দুটো ব্যাপার আছে। এরা শুধু বনেদি বা ফুটানি পয়সা চালবাজি, এই পায়রা ওড়ালাম, এই বাইজি নাচালাম, এরকম ব্যাপারটা নয়। কিছু কিছু লোকের এরকম ফলস ভ্রান্ত ধারণা আছে। ফেসবুকে লিখলে ওরা একটা দুটো লোক ওরকম তলায় লিখে ইংরেজদের অমুক ছিলেন। আমি চুপ করে ভাবি যে কত লিখবো, এদের জ্ঞান আমার অনেক লেখাপড়া করাতে হবে, মানুষ করতে অনেক সময় পাবে। শুধু শক্ত করে যদি বলতে চাই, বলবো প্রত্যেকের একটা সোশ্যাল ইমপ্যাক্ট ছিল বলে তারা বেঁচে আছে, এই বাড়িগুলো বেঁচে আছে, এই বংশগুলো বেঁচে আছে। যদি না থাকতো এরা টিকতো না। বিশ্বাস করুন ডাইনোসরের মতো এক্সটিংক্ট হয়ে যেত। আমি নিজে একটা বনেদি বাড়ির সন্তান, তাদের বাড়ির নাতি। ধর্মদাস হালদার থিয়েটারের পেছনে ছিলেন, প্রাণকৃষ্ণ হালদার সেই ইংরেজদের ধার কর্জ দিয়েছিলেন, রাখালদাস হালদার রানী রাসমণির সাথে মিলে সমস্ত কাজ করেছিলেন। প্রত্যেকটা পুরুষ কিছু না কিছু করে গেছে, নয়তো বাঁচতই না। শোভাবাজারের প্রত্যেকটি পুরুষ, এইটা রাজা রবকৃষ্ণদেব করেছেন, তো এটা রাধাকান্তদেব করেছেন, তো এটা বিনয় কৃষ্ণদেব করেছেন। আমি খালি বলি আপনার একটু পড়াশোনা করুন, একটুখানি জানুন, জানার তো ক্ষতি নেই, সমস্ত কিছু বুঝতে পারবেন। এমনি বদররায় পরিবারের বাড়িটা ছাড়াও 3টে জিনিস আমার মুগ্ধ করে। এক হলো হিন্দু মুসলমান আঞ্চলিক সম্প্রীতি, যে পুজোকে মুসলমান